মালটা কি আর বলবো, হয় না বয়সকালে বৃদ্ধি না তাই হয়েছে। গাড়ি মরা 500 টাকা ফোন পে করুন, নিখিলের দোকানে হাড়ি মাছ দিতে হবে। হাড়ি মাছবে নিখিলদা, তুমি কি বলতে চাও এটা নিয়ে? আমরা অনেকদিন থেকে মধ্যমগ্রামে আসি, কিন্তু মধ্যমগ্রাম আসলে শুনি নিখিলদার বিরিয়ানি, কিন্তু নিখিলদার বিরিয়ানি আমি কোনোদিন দেখিনি। আজকে আমি একদম ফার্স্ট টাইম শুনেছি নাকি 60 টাকায় বিরিয়ানি বিক্রি হয়। আচ্ছা নিখিলদা, হ্যাঁ বলো। তোমার দোকানটা ঠিক কোথায় আছে? মধ্যমগ্রামে একদম মধ্যমগ্রাম 2 নম্বর প্ল্যাটফর্মে, একদম ফুট ব্রিজের নিচে। আচ্ছা, হ্যাঁ। তোমার রেট কি আছে গো? 60 টাকা। 60 টাকা? আগে 50 টাকা ছিল, এখন আচ্ছা, 60 টাকা। 60 টাকায় সত্যি এত বিরিয়ানি হয়? এই দেখো ভাই, চিকেনের সাইজ দেখো দেখি তো। আরে এক প্লেট বিরিয়ানি 170 টাকায় বিক্রি করলে 110 টাকা লাভ হয়। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, সেখানে 150 গ্রাম চিকেন দেয়, আমি 120 গ্রাম চিকেন দেই। দেখো দেখো চিকেন দেখো, চিকেন দেখো। আমি 120 গ্রাম দেই। হ্যাঁ। 120 গ্রাম 100 গ্রাম। চিকেনের সাইজ তো মারাত্মক। 60 টাকা কি করে হয় এটা? গলে যাবে। 60 টাকা কি করে হয় এটা? আলুটা দেখো। আলু, ওটাই তো বলছি, আলু চিকেন এরকম সাইজ 60 টাকার মধ্যে বিরিয়ানি? 2 টাকা থেকে 3 টাকা লাভে মাল বিক্রি করি। 2 টাকা থেকে 3 টাকা লাভ করি। তোমার চলে কি হবে? এইভাবেই চলে যায় আমার। চলে হবে। আমার ছেলে আছে, আমার পুষিয়ে যাচ্ছে। ঠিক আছে। আরে অন্য জায়গায় বিরিয়ানি মানে 170। সারাদিন ভাই 50 প্লেট বাজবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানে কামি নিয়ে চলে যাবে। তাই তো বলছি, এখন বিরিয়ানি মানে মধ্যমগ্রামের নিখিলদা। ওই আমার হয়ে যাবে 1000 প্লেট বিক্রি করে। বুঝতে পেরেছি। 50 প্লেটের দরকার। আচ্ছা, তোমার দোকানটা কতদিন গো? আমার দোকান 45 বছর হয়ে গেছে। ও, মানে বিরিয়ানির জনক তুমি নাকি? বিরিয়ানির বয়স আমার কম, 5 বছর। 5 বছর? আচ্ছা, বুঝতে পেরেছি। আমার ওই যে জল পরোটার দোকান। জল পরোটা? জল পরোটা। জল পরোটা? জল পরোটা। ওই দেখাও দেখি জল পরোটা। এই যে দেখো। কি জল পরোটা দেখাও দেখি তো। এই আমার ওই যে মধ্যমগ্রামের বিখ্যাত জল পরোটা। এটা জল পরোটা? এটা মধ্যমগ্রামের বিখ্যাত জল পরোটা। এটা কি জল দিয়ে ভাজা হয় নাকি? জল দিয়ে ভাজা হয়। একদম। আর তেল? তেল হ্যাঁ, তেল ব্যবহার করো না? তেল লাগে না। তেল লাগে না? কোনো তেল লাগে না এখানে। আর জল পরোটা? একদম। আরে কাকে দেখছি এখানে? আরে সুবোধা জি, হ্যাঁ। তুমি এখানে? এই শুভ আসলো আমার ভাই, আচ্ছা আমার সাথে দেখা করতে আসলো। আচ্ছা দাদার দোকান, জাস্ট আমি একটু আড্ডা মারতে এলাম। আচ্ছা, সময় পেলে মাঝে মাঝে চলে আসি। চলে আসো। কোনো ব্যাপার না। যখন সময় পাই। হ্যাঁ, তাহলে কথা বলে তো তুমি কি জল পরোটা খেয়েছো মানে কোনোদিন? অবশ্যই যখনই আমার সকালে ব্রেকফাস্ট করার মনে হয়, যখন আমি ফ্রি থাকি, আচ্ছা, আচ্ছা। তখন আমি দাদার দোকানে চলে আসি। তো তোমার কেমন লাগে জল পরোটা খেতে? অসাধারণ কিন্তু। এটা পকেট পড়া না, আচ্ছা ডেলিভারি পড়া না, আচ্ছা জল পড়া। আচ্ছা, না না ওখানে রাখো। বিগত 42 বছর আচ্ছা। আমি ক্যাটারিংয়ে পা দিলাম। আচ্ছা। 43 years। আচ্ছা। তো আমার আজকে বার্থডে। আচ্ছা তো সেই হিসাবে দাদা ইনভাইটেড, এবার সেলিব্রেট করার জন্য এখানে আসা। আচ্ছা। তো আমার বয়স যতটা হলো, হ্যাঁ। তত দাদার ব্যবসা, বুঝতে পারছিস? আচ্ছা। আমার তো আজকে দেখো অনেক ধরে ব্যবসা করছি। আর তুমি কি বলবে বিরিয়ানি নিয়ে? বিরিয়ানি নিয়ে 60 টাকা বিরিয়ানি আমি চাই নিখিলদাকে বলি যে আমার ফ্ল্যাটের সামনে দোকান লাগাতে। আচ্ছা, আচ্ছা। তাহলে একদিন রাত্রে খেয়ে ঘুমাতে পারবে। একদম, একদম। রাতে ঘুমাতে পারবে। কারণ আমাদের কলকাতা চত্বরে 60 টাকা তো মানুষ কিছু খাবারই পায় না। তরকারি এক প্লেট তরকারি দামই 60 টাকা। ওটাই তো বলছি, 60 টাকায় কি বিরিয়ানি? আবার চিকেন দিয়ে। আবার চিকেন দিয়ে? তার থেকে আমার- আবার চিকেনের সাইজও কিন্তু হেভি, আমি দেখলাম। বিশেষত্ব আছে এই জায়গায়। হ্যাঁ। আমি জানি বড় মুরগির ডিম, বুঝতে পারলি? এ তো একটা খালি পেট ভর্তি যাবে। একদম। একটা ডিম আর দুটো ডিম যদি খাই তাহলে হয়ে গেল। হয়ে গেল, ওটাই বলছি তো। সিরিয়াসলি বলতে গেলে মধ্যগ্রামে অনেক ব্যবসায়ী আছে। আচ্ছা। তার মধ্যে নিখিলদা এত সস্তায় এত কিছু দেয় কি আমি ওটাই তো বলছি, মানে এত কম দামে এত কম রেটে মানুষ খাওয়াই কি করে? সিরিয়াসলি আমি নিজেও সাথে। আমি নিজেও শর্ট হয়ে গেছি। আমি আমার বড়দাকে রিকোয়েস্ট করি, হ্যাঁ, আমার ঘরে ফ্ল্যাটের সামনে একটা দোকান লাগাতে। একদম, তাহলে একদম, মানুষ একটা একদম, একদম, কাজ একদম, করবে। একদম, চেষ্টা তাহলে করবো, চেষ্টা করবো। ভাই একদিন যখন ভাই, আমার দোকান হ্যাঁ। যাবো, তাহলে ভাই না খেয়ে ঘুমাতে পারে না রাতে। একদম একদম চেষ্টা করো, কারণ তোমার জন্য অনেক মানুষ খেয়ে বাঁচবে। একদম, একদম। যারা পারে না বিরিয়ানি খেতে এত টাকা দিয়ে, যদি 60 টাকায় পারে, অনেক মানুষ খাবে বিরিয়ানি 60 টাকার মধ্যে। সেটা হলো দেখ, ব্যবসা দুই ধরনের হয়। হ্যাঁ, কেউ এক প্লেট পরোটা বিক্রি করে 30 টাকা কামায়, একদম। কেউ এক প্লেট বিক্রি করে 1 টাকা কামায়, 1 টাকা কামায়, কেউ এক প্লেট বিরিয়ানি বিক্রি করে 100 টাকা কামায়, 100 টাকা কামায়, কেউ এক প্লেট বিরিয়ানি বিক্রি করে 10 টাকা কামায়। 10 টাকা কামায়। এই মানুষটা 1 টাকা কামায়। দাদা বলছে 2 টাকা কামায়, 2 টাকা, 2 টাকা। ওই 1 টাকা, 2 টাকা। ওটাই বলছি। মানুষকে পরিষেবা দেওয়া বড় ব্যাপার। একদম। 4 টাকা কিনে 10 টাকা বিক্রি করবে। হ্যাঁ, হ্যাঁ, একদম। আর আমি বিক্রি করি 6 টাকা করে পড়ো। হ্যাঁ। তফাৎটা এটাই। ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ। ব্যবসাটা সদাবে করো। হ্যাঁ। তাহলে একটা বুঝতে হবে না একদম, একদম। তুমি কি বলছো না বলছো। তুমি একদিকে বলছো আমার টাকা চুরি হয়ে গেছে, হ্যাঁ। কখনো বলছো বিছানা নিচ থেকে চলে গেছে, কখনো বলছো কি টাকা পেমেন্ট করতে চলে গেছে। হ্যাঁ। ভাই টাকাটা কিভাবে চুরি হয়েছে পিছনে বলবি ভাই, আমি জানতে ইচ্ছে করে। একটা মানুষের গান ছিল, খুব জানতে ইচ্ছে করে। হ্যাঁ, এই একদম। গানটা হয়তো শিয়াল লেগে বাজাবো, বাজাবে গিয়ে শিয়াল। একদম ডেলিভারি পাওয়ার সামনে। তাহলে একবার ভাজিয়ে দেখো, আমরা যাবো সঙ্গে। আমার খুব ইচ্ছা আছে ভাই, ইচ্ছা টাকা আছে। কি চুরি হয়েছে ভাই প্লিজ বলবি ভাই, কাল কোথায় চুরি হয়েছে, বিছানা নিচ থেকে নাকি পড়া পেমেন্ট করতে গিয়ে। ও তো নিজেই কনফিউজ, এই জন্য বলি ভাই, রাতে মদ সকালে গাজা, দোকানদারি খাবার খাচ্ছে এন্টেন, তাই দিও না কোনো ভুলভাল কন্টেন্ট। আর কি বলবো, তো এখানে তোমরা নিজেরাই দেখলে যে চিকেনের কেমন সাইজ, প্লাস আলুর কেমন সাইজ, প্লাস তার ব্যবহারও কিন্তু অত্যন্ত সুন্দর। আর বিরিয়ানির হাঁড়ি, তো তোমার সারাদিনে কটা হাঁড়ি যাচ্ছে আপাতত? এখন 6টা 7টা 6টা 7টা করে, কখনো 8টাও? আমার পার হাইতে 130 প্লেট করে মাল আছে। 130 প্লেট করে? আচ্ছা। আমার কাছে কথা আছে। হ্যাঁ, বলো, বলো। আর একটা মাল আছে। আচ্ছা। আচ্ছা। শিল্পাঞ্জি বাচ্চাটা। আচ্ছা। চিড়িয়াখানা থেকে চলে এসেছে। আচ্ছা। এসে ভুলভাল বলছে। আচ্ছা। বলছে ভাই তুই বিধানসভায় দাঁড়াবি। আচ্ছা। আর বলছি নিউটাউন বিধানসভা। ভাই বিধানসভাটা ভাই কটা তুই সেটা জানিস? কটা বিধানসভা আমাদের পশ্চিমবাংলায়? নিউটাউন কোনো বিধানসভাই নেই। একদমই তাই। ঘাটের মোড়াকে বলি ভাই একটু কম বাংলা খা, কম বাংলা খা। অবশ্যই রেললাইনের পাশে ঘাটে তো মালটা। হ্যাঁ। কি আর বলবো, হয় না বয়সকালে বৃদ্ধি না তাই হয়েছে। ঘাটে মোড়া
500 টাকা ফোন পে করুন, নিখিলের দোকানে হাড়ি মাছের ডিজে উঠুন। হাড়ি মাছবে হাড়ি মাছ, ইয়ে, ডিজে। নিখিলদা তুমি কি বলতে চাও এটা নিয়ে? দেখো শুভ ভাই আমার যা বলেছে, আচ্ছা। আমি এর উপরে আমি আর কোনো কিছু বলতে কোনো পারবো কিছু না। বলতে পারবে না। তো বলো, যারা আসবে তারা কি বলো? কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হ্যাঁ বলো। তোমরা যারা নিখিলদার দোকানে বিরিয়ানি খাওনি একদম। 60 টাকায়, হ্যাঁ তারা একবার আসো, নিখিলদের বিরিয়ানি কিরকম হয় খেয়ে তোমরা ট্রাই করো। হ্যাঁ, আশা করি ভালো হবে, খারাপ হবে না। তোমরা হয়তো ভাবো 60 টাকায় কি দেবে, কি দেবে, না, একদমই না। তাই। অনেকে ভাবনা আছে 60 টাকায় কি অবশ্যই দেবে। অবশ্যই অনেকে ভাবে একদম। 60 টাকায় কি হয় আজকাল থেকে। 100 থেকে 120 টাকার বিরিয়ানি পাবে নিখিলের কাছে মাত্র 60 টাকায়। এটা আমার গ্যারান্টি। আচ্ছা চিকেন তো হলো, কিন্তু মটন? বাসি পচা কোনো রকম গ্যাস গন্ধ হয়, ওই প্রমাণ করতে পারলে দোকান বন্ধ করে দেবো। ও কোনো টাকা লাভলি, পয়সা এর হবে থেকে না। জোর দিয়ে ঠিক কেউ আছে? কি কথা কোনো বলবে টাকা আর? পয়সা হবে না, কোনো প্রমাণ হলে দোকান বন্ধ করে দেবো। এটা নিখিলদার দেওয়া। এই ছেলে বলি, তার দোকানে 25 ডিজে উঠে কামাই দেন। ঠিক আছে চলো, তোমরা শুনলে, তোমরা আসো মধ্যমগ্রামে নিখিলদার দোকানে এসে বিরিয়ানি খেয়ে বলবে কেমন বিরিয়ানি। আর নিখিলদা তো একদম গ্যারান্টি দিয়েছে, যদি কেউ বলে কোনো খারাপ দুর্নাম করে বা যদি খারাপ হয় প্রকৃত হবে, তাহলে দোকান বন্ধ পর্যন্ত করে দেবে। এর থেকে বড় কথা আর কেউ বলবে না।